স্বামী একবার জিজ্ঞাসা করো না কত দাম। আচ্ছা ঠিক আছে দোকানদার, বলে বলুন আচ্ছা তোমার গোপালের দাম কত? সে দোকানদার অনেক ভেবে দেখলো এমনিতেই বিক্রি হয়নি, মানে কেউ দাম বলেনি। এর যা দাম হয় তা যদি বলি তাহলে আর কোনো খরিদ্দার নেবে না, তাহলে বরং আমি কোন প্রকারে একে নামিয়ে দিতে পারলে বাঁচি, একটু মোটামুটি একটা দাম বলি। হ্যাঁ, এর 2 আনা দিলেই হবে। হৈমবতী বলে স্বামী এ তো তাহলে আমারই গোপাল। বলে কেন 2 আনা? 2 আনা কি একটা পয়সা হলো? 2 আনাতে গোপাল পাওয়া যাবে? দাঁড়া, 2 আনা কেন, 1 আনা বললেও তো পয়সা। পয়সা দিয়ে কেন তুমি পাবে? তুমি ভক্তি ভরে কীর্তন গাইলে ভগবান আপনারই নিতে দিল না। দোকানদার দেখলো দিনুদাস কমসে কম তো আমার মাথা থেকে একটু নামিয়ে দাও। এইবার দোকানদার সেই ঝুড়িটা নাবালো, নাবাতেই ভক্তি ভরে হৈমবতী দেখছে আর বলছে গোপাল আর দেরি করছো কেন, আমার কোলে চলে এসো। তখন দোকানদার বলে নেওয়ার ইচ্ছা আছে কিন্তু পয়সাটা যা হয়েছে হয়েছে, মানে এর যে কত খরচা এরা জানে না, বোঝালেও বুঝবে না। মা কালী তৈরি করতে যে খরচা তার চাইতে 4 গুণ খরচা এই গোপালের। মা কালীর গায়ের রং কি? কালো না? যে কোনো কালী মা কি দেন জয় নিতাই, ও হয়ে গেল। তারপরে একটু জিউ হয় সিঁদুর দিয়ে দেন, হয়ে গেল। পাটে চুল পরিয়ে দেন, একবারে এলো কেশি। আর তো তার শাড়ি লাগে না, কোন জামা কাপড় মা কালীর লাগে না, কম খরচায় হয়ে যায়। কিন্তু এই যে বাবা, এই যে নাড়ু গোপাল, এর খরচা জানেন? এর যে কেশ মানে চুলের দাম দিতে পারবে। ঢেউ খেলানো, ঢেউ খেলানো, কুচ কুচ দেওয়া, ঘাড় পর্যন্ত নেমে এসেছে। আবার এখানে ঝুটুন বেঁধে তাতে ফুল দিয়ে বাঁধা। আর কি আছে? গোপালের কানে কুণ্ডল আছে, নাকে নোলক আছে, গলায় হার আছে, পায়ে নুপুর আছে, হাতে বাজু বান্ধ আছে, আর কি বালা আছে, তারপরে আবার হাতে বাঁশি দিতে হয়েছে। শুধু কি চূড়া পড়েছে, তাতে আবার এখানে একটা মুরগির পালক দেওয়া আছে। ও আমার ভুল হয়ে গেছে। এই দেখলেন তো সোনার মূল্যটা কিরকম? মন দিয়ে শুনছেন বলে মুরগির পালক বলতে বলে না, তাহলে আপনার ভুল হয়েছে। আর যে মন দিয়ে শোনে না, দেখুন আপনাদের ভেতরে 2-1 জন আছে। আমি যদি বলি কাকের পালক, তাতেও ঘাড় নাড়বে। এই হচ্ছে হ্যাঁ, শ্রোতা হতে হবে তো। সোনা, সোনা দিয়ে সোনা কিনতে হবে, সোনা দিয়ে সোনা নিতে হবে। অর্থাৎ কানে পরি একটা সোনা, কানে শনি তারও নাম সোনা। যা পরার সোনার দামের চেয়ে এই হরি কথা সোনার দাম আরো বেশি। বলো কৃষ্ণ কানাইয়া কি। তাহলে কি হলো? এই যে গোপালের কুচকানো চুল, এত দাম, এই দাম কে দেবেন বলুন তো? 16 আনায় বিক্রি হলো মা কালী। 2 আনা দাম বললাম গোপালের, তাই কেউ নেয় না। এখন কি বিপদ বলুন তো? যা হবে হবে, একে নাবাতে পারলে বাঁচি। কৃষ্ণ বলে তুই দে না, নাবিয়ে দিয়ে পালা না। ও আমি আমার জায়গা তৈরি করে নেব, তোরা কি জায়গা দিবি রে? আমি ঠিক ভক্তের হৃদয়ে জায়গা তৈরি করে নেব। দোকানদার বলে ফেলেছে 1 আনা দাম, ও 2 আনা লাগবে না, দাম কমিয়ে দে। গোপাল বলে আমার তো দাম নিচের দিকে নামছে। মা কালীর দাম 16 আনা, গোপালের দাম এখন পর্যন্ত 1 আনায় দাঁড়িয়েছে। তা দেখি কোনো খরিদ্দার আছে কিনা। বলো রাধে রাধে। হ্যাঁ, ওই দিনুদাস বলে দিল বাবা
অনেকক্ষণ ঘাম জুড়িয়েছ, এইবার তুমি ঝুড়ি মাথায় করে অন্য গলিতে ঢুকে পড়ো। বলে কেন তুমি নেবে না? না না, আমরা স্বামী স্ত্রী দুজনে হরিনাম গাইছি, বৃন্দাবন থেকে গোপাল আসে। তাহলে তুমি নেবে না? 1 আনা দাম বললাম, তোমার তো পায়ে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়া হলো। জানো এর কত দাম? বলে যতই দাম হোক, যদি দাম থাকতো তাহলে লোকে কিনে না কেন? এটাও একটা প্রশ্ন। তো তখন বলছে দিনুদাস, দোকানদার বলছে, দিনুদাস একটা কথা আমাকে, গোপন কথাটা বলে দাও তো। বলে কি? আচ্ছা একে লোকে কিনছে না কেন? বলে অনেক কারণ আছে, এই জন্য আমিও নিতে চাই না। বলে কি ব্যাপার বলুন তো? আমি তাহলে এই ব্যবসা বন্ধ করে দেব, একে আর ঝুড়িতে তুলবো না। কি ব্যাপারটা বলুন তো, কেন লোক একে নেয় না? বলে কি করে নেবে? মা কালীর কটা হাত? 4টা। 4টা হাতে কি কি আছে? এই তো, এক হাতে রক্তের বাটি, আর এক হাতে আছে মুন্ডু, একটা কাটা মুন্ডু, আর এক হাতে আছে খড়গ, আর এক হাত খালি। খালি কেন? এটা কি? এর নাম হচ্ছে বরদা। বরদা মানে বর দান করবে। মানুষ পুজো করে তো পাওয়ার আশায়, কি চাই বেটা? এই বর দান কর। তাহলে কি হলো? মা কালীর 4 হাত, কিন্তু 1 হাত ফাঁকা রেখেছে মানুষের বাসনা পূর্ণ করবে বলে। মা সরস্বতীর 4 হাত, 2 হাতে বীণা বাজাচ্ছেন, 1 হাতে মালা জপ করছেন, আর 1 হাত খালি রেখেছে। বল বেটা ক্যা চাইয়ে, মানে কি চাও তুমি? বর দান করছে। মা লক্ষ্মীর 2 হাত, মা লক্ষ্মী 1 হাতে ধনভাণ্ডার, আর 1 হাত দিয়ে বলো তোমরা কি চাও। তাহলে সব দেব দেবী, মা দুর্গার 11টা হাত। কি না না, 11টা হাত আমি এই কারণে বলছি, গেল বছর যারা পুজো দেখেছেন 10টা হাত, এবছর কি বাড়বে না? আচ্ছা ছেড়ে দেন, 10টাই হাত। যন্ত্রপাতির ফাঁক নাই, অস্ত্র শস্ত্র ভরে আছে। মা দুর্গারও 1টা হাত খালি। 2.5 দিনের জন্য আসি, তোরা কি চাস বল? তাহলে কি দেখলেন আপনারা, কেন দেব দেবীর পূজা বেশি হয়? সবাই দেনে বালা, যা চাইবেন পাবেন। কিন্তু এই যে একজন বসে আছে, এনার হাতের অবস্থা কোন দিকে? সকলে এইরকম দিচ্ছে, ইনি সকলে বলে তোরা কি নিবি, ইনি বলে তোরা আর কি দিবি। দেখলেন এর পূজা কেউ করবে? এই অবস্থা, সকলে দিচ্ছে, ইনি শুধু। ভক্ত বলে প্রভু তোমার নাম কীর্তন করে তো আজ আমি সর্বহারা। বলে আর কিচ্ছু নাই? বলে ওই একটা বাতাসা ছাড়া তোমায় আর কিছু দিতে পারি না প্রভু। ভগবান গোপাল বলে দে না, আর কিছু নেই প্রভু, আমার ঘর বাড়ি চলে গেছে, আর কিছু নাই, শুধু আমি আছি, দিয়ে দেন। এর নাম আত্মসমর্পণ। আত্মসমর্পণ দিয়ে দিল, দিয়ে নেড়া মাথা ছেঁড়া কাটা হয়ে গেল ভক্ত। দেখুন আজও অনেক ভক্ত আছে সর্বহারা হয়ে গেছে, তবু কৃষ্ণ হাত পেতে আছে, আর কিছু না। হরিনাম শুনুন, দেব দেবী দেয় বলে চাইবেন না, বিপদ তো ওইখানে। যে নেয় ও কেবল ওই একজন, আর সকলে দিয়েই তো আপনাদের জ্বালা বাড়িয়ে দিল।
পুত্র কন্যা ধন ঐশ্বর্য প্রতিপত্তি মান সম্মান সব দেব দেবী দেবে, তোমার জ্বালা তোমার যন্ত্রণা তোমার পাপ কেউ নেবে না। শুধু ওই একজন আছে যিনি বলছেন দে, তোর জ্বালা তোর যন্ত্রণা তোর পাপ তোর অপরাধ সবকিছু আমাকে দিয়ে দে। দেখবেন যেখানে যেখানে মহাপ্রভু দেখবেন হাত তুলে আছে। কেন হাত তুলে হরিবোল বলতে হয়? কেন? যা আছে সব দিয়ে দেওয়া যায়। যতক্ষণ না তোর শেষ হবে কর্মফল, তোকে বারবার এই জ্বালার সংসারে আসতে হবে। কোনদিন যদি দুঃখ পেয়ে আপনারা কোন দেব দেবীকে বলেন আমাকে মুক্তি দাও প্রভু, সব দেব দেবী বলে দেবে আরো সন্তান চাষ দিয়ে দেব, আরো অর্থ চাষ দিয়ে দেব, কিন্তু মুক্তি দিতে পারবো না। মুক্তি কেবল একজনই দিতে পারে, তার নাম কৃষ্ণ। এবার বুঝুন, তার মানে কি দেব দেবীর পুজো করবেন না? করুন, দেব দেবীর পূজা করুন হইয়া তৎপর, পূজার শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। বৃন্দাবনে গোপীগণ কাত্যায়নীর ব্রত করেছিলেন, পুজোও করেছিলেন, শেষকালে চেয়ে নিলেন কৃষ্ণ যেন আমাদের পতি হয়, কৃষ্ণকে যেন প্রাপ্তি হতে পারে। তাই এখানে যারা ভক্তবৃন্দ হরিনাম শুনছেন, এই একজনকে জানার চেষ্টা করতে হবে, কৃষ্ণ যিনি সব নিতে পারে, কোনো দেব দেবী নেবে না। কর্মফল আপনাকেই ভোগ করতে হবে, শুধু একজন সবকিছু নিয়ে আপনার জীবনকে সুন্দর করে দেবে, তিনি হলো আমার প্রাণ গোবিন্দ, তিনি হলেন। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা, বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা, ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনামি মোর ধে নামি মোর গে, নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান, হরিনামি মোর ধে নামি মোর গে, নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমারে বলিতে তাহারে সুধা মাকা হরিনা। ওরে বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না বলো না, বলো না বলো না বলো না বলো না, বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাতা এই হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো বাল গোপাল কি। দোকানদার দেখলো এক আনা দাম বললাম তাও নিল না, একটা কাজ করি, আমি বরং ঝুড়ি থেকে গোপালকে মাটিতে বসিয়ে দিয়ে ঝুড়ি নিয়ে পালাই।
যা দেখা গেল এর কোনো ভক্ত নাই, অতএব একে মাটিতে নাবিয়ে দিয়ে চলে যায়। গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, যতদিন না জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে ততদিন এরকম আমরাও মাটিতে নামিয়ে দেব। আসল বস্তুকে মাটিতে নামিয়ে রেখে নকলকে জড়িয়ে ধরি আর তারই আদর করি। দেখে বিধি হাসে আর বলে, তোরা জানবি কবে, তবে তোদের চৈতন্য হবে। কি? তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই দোকানদার তাই করলো, গোপালকে চুপি চুপি করে মাটিতে নামিয়ে দিয়ে ঝুড়ি নিয়ে ছুটে পারল। এখন কি করার আছে? হৈমবতী বললেন, স্বামী তোমার কথাই সত্য হল, কথাটাই সত্য হল। স্বামী, এই জন্য বলি, তোমার মতো সাধু পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। এই তুমি বলেছিলে না, চোখের জলে হরিনাম করো, কৃষ্ণ আসবে। এই দেখো, পয়সা লাগলো না, অর্থ লাগলো না, গোবিন্দ বসে আছে। আর দেরি করব কেন? এইবার আমি ওকে কোলে নি, অনুমতি দাও না। হ্যাঁ, এর পরেও না কেন? তুমি তো বিনা পয়সায় বলেছিলে, এই তো দিয়ে চলে গেল, আর পয়সা লাগলো না, তবুও নেবেন। বলে কেন? দেখো, আগে বলেছিলাম কৃষ্ণ এমনিতেই আসবে, তুমি নেবে, এখন বলি নিও। কেন জানো? ও একা নয়, ও ভীষণ চতুর। ও প্রথমে একা আসে, পরে দল বল আসবে, তুমি সামলাতে পারবে না। ও প্রথমে একা এইভাবেই ঢোকে, তারপর তোমার বাড়িতে দলে দলে লোক আসবে, আর তোমার যা আছে আর কিছুই থাকবে না। যে করে আমার আশ, আমি করি তার। এই তো আপনারাও জানেন, জানার পরেও হরিনাম শুনবেন। হ্যাঁ, আমি একবার সাগরদ্বীপে প্রথমবার হরিনাম গাইতে গেছি। তো ওখানকার নিয়ম হচ্ছে, ওই বসতে কোনো আসন দেবে না, ওই নারকেল গাছের ডাংশা কেটে, নারকেল পাতা কেটে দিয়ে দেবে, বাকি বাড়ির থেকে তালাই মাদুর এনে নিজেদেরকে বসতে হবে। তো এক ঠাকুমা দুখানা মাদুর নিয়ে তার লোকজন নিয়ে এলো। আমি বললাম, ভালো কথা, হ্যাঁ, ভরে গেছে আসব। কি ও সব তো আমাদের জানা, এক বস্তা ধান ভিজলে সব কি ডুবে যাবে? ডুববে? কিছু কিছু ধান ভেসে যায়, ধান যারা তারা ডুবে যায়, যেগুলো ধান নয়, আগড়া, ওদেরকে চাপ দিলেও ওদেরকে জীবনে ডুবানো যাবে না। একবারে পৌঁছে গেলে নিজের থেকে ডুববে, তার আগে না। আমরা জানি জায়গা দেওয়া যাবে না, কমিটি ঘোষণা করছে আমাদের ছোট জায়গা, আর আমরা জায়গা দিতে পারছি না। আমি বলি, চড আর কিনিস নি, একটু চেপে যা, খালি হয়ে যাবে। কেন? আগড়া, এরা হরিনাম শুনতে আসে না, দেখতে এসেছে। এরা চলে যাবে, শোনার লোক কজন, একটা চটে কাজ হয়ে যাবে। এ আমরা প্রতিদিন গাইতেছি, আমরা জানি। এ প্রথম দেখে মাথা খারাপ হয়ে যাবে, হাই রে কানায় কানায়। ওরে ওরা না, ওরা মেলা দেখতে এসেছে। কীর্তন শুনতে যারা আসে তাদের ভাব আলাদা, আর যারা মেলায় বেলুন কিনতে আসে, তেলে ভাজা খেতে আসে, তাদের ব্যাপারটা। বলো রাধা মাধব কি, অধিকের হলো কি? সবাই আচ্ছা আচ্ছা, আমার একটা ভুল। আর এরা তো বলবে না, এরা কথা বলতে জানে না। কমিটি বৃন্দ শ্রদ্ধেয়, আমি প্রথমেই বর্ণনা করেছি, আমার ভালো লেগেছে এদের ক্লাবে এসে সম্বর্ধনা দেখে। তা আরো একটি ভালো খবর আমি শুনলাম, সবার জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা আছে। তো সুতরাং আপনারা প্রসাদ না পেয়ে
কেউ চলে যাবেন না, নিশ্চয়ই ব্যবস্থা আছে। যদি কেউ যেতে চান তাহলে প্রসাদ পেয়ে তারপর যাবেন। একবার হরিধ্বনি। হ্যাঁ, আর যদি বলেন বন্ধ করে দিই, রাত্রি হয় না তো, আই তো হয়ে গেল, গোপাল যখন এসে গেছে আর কত দেরি, তারপরে প্রসাদ হবে। হ্যাঁ, বাকি যারা চলে যাবেন তারা অবশ্যই প্রসাদ পেয়ে তারপর যাবেন। বলো রাধা মাধব কি। তাহলে কি হলো, ঠাকুমার গল্পটা বলতে বলতে থেকে গেল। ওই সাগর দ্বীপে ঠাকুমা আমার লোকজন নিয়ে বসেছে, আমি ভাবলাম ওরা টইটুম্বুর হয়ে গেছে, খুব ভক্তজন এসেছে। যখনই ওই জায়গাটায় গেছি, ওই যে করে আমার আশ, ভগবান করে তার সর্বনাশ, সে ঠাকুমা উঠে পড়েছে। উঠেই তার যত লোকজন আছে তাদেরকে বল, এই মাদুর তোলে নে, মাদুর গুটা। ভাস কথা অনুযায়ী মাদুর গুটিয়ে নিল, বউগুলো মেয়েগুলো সব মাদুর গুলিয়ে নিল, নিয়ে কাঁধে করে নিয়ে চলে যায়। আমি ও ঠাকুমা কি হলো, বলে তোমার হরি নামকে গড়। কেন ঠাকুমা কি হয়েছে, বলে তুমি কি গাইলে, কি বললে। কেন যে করে আস আমি করি তার সর্বনাশ, বলে মাথায় থাক, তোমার ভগবান আমার মাথায় থাক, আমি কষ্ট করে হরি নাম শুনবো ঠান্ডায় বসে, ভগবান যদি আমার সর্বনাশ করে তোমার কি দরকার। সে ঠাকুমাকে আর বোঝানো গেল না। আমি ঠাকুমা তার পরের কীর্তনটা শুনুন, বলে বলো। আমি বলি ভগবান তারপরে বলেছে, তারপরেও যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসের অনুদাস। সে ঠাকুমা বলে টিকি তবে তো, অতদিন টিকতে পারবো, তারপরে তোমার ভগবান দেখবো, আমার দরকার নাই। এবার বুঝুন অবস্থা কি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। হৈমবতী একে ঘরে ঢুকালেই ঘর ভাঙবে, আগুন জ্বলে যাবে, খেতে পাবে না, দলে দলে লোক আসবে, তুমি তখন কি করবে। হৈমবতী অনেক সহ্য করেছে, এখন আর সে আর সব কথাই নাই। সে বলছে যা বলো তা বল, তুমি আগে যেটা বলেছিলে ওটাই সত্য। গোপাল এসে গেছে, কৃষ্ণ এসে গেছে, আর আমার কোনো কথার দরকার নাই। এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে লইল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল। আনন্দে আত্মহারা উলুধ্বনি কইল, আনন্দে আত্মহারা উলুধ্বনি করল। আপনারা একটু উলুধ্বনি করুন তো দেখি আমার মায়েরা। বাবা একবার হরিধ্বনি নিতাই। আনন্দে আত্মহারা উলুধ্বনি কইল, আনন্দে আত্মহারা উলুধ্বনি করল। এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আমার কথা রাখলে না। স্বামীর বাক্য যে না মানে তার কি দুর্দশা হয়। আমি তোমাকে না বললাম, তুমি তবু কোলে নিলে, ওই কথাই রইল। আজ থেকে আমি আর বাড়ির ভেতরে যাব না, তুমি ওকে নিয়েই যাও। তখন স্ত্রী হেসে হেসে বলছে, বাড়ির ভেতরে নাই যাও, বাইরে তো থাকবে, থাকলেই হলো। অনেকদিন ধৈর্য ধরে বসে আছি, গোপালে এসে গেল, তারপরেও বলে না, ও তুমি বাইরে থাকলেই হবে, হরিনাম জপ করো, বাইরে বসে থাকো, আমি আমার গোপালকে নিয়ে ভেতরে। আর গোপাল গেটে ঢোকা মাত্রই মা কে, মা কে ডাকে, কে ডাকে আমায়, মা। হারি কে, মাটির গোপাল, যাকে অনেকে আলমারিতে রেখে দেয়, সাজানোর জন্য অনেক বাড়িতে গোপাল আছে।
সেই গোপাল ভক্তিতে ভগবান প্রকাশ পায় ভক্তির কাছে। মা কৃষ্ণ আমাকে তুমি মা বললে, মা আমি তোমার মা। কৃষ্ণ কন্হैया মানবীকে তুমি মা বললে, ওগো যশোদা দুলাল, ওগো মোর প্রাণারা, ওগো মোর নয়নাভীরা, তুমি আমাকে মা বলে ডাকলে। আর একবার, শুধু আর একবার আমাকে মা বলো গোপাল, একবার মা বলো দে। গোপাল একবার মা বলো রে। তোমার মধুর কণ্ঠে মধুর সুরে গোপাল একবার মা বলো। তোমার মধুর কণ্ঠে মধুর সুরে গোপাল একবার মা বলো রে। ওই সুধা কণ্ঠে মা মা বলে গোপাল একবার মা বলো রে। ওই সুধা কণ্ঠে মা মা বলে গোপাল একবার মা বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা জড়িয়ে ধরল মাটির গোপাল, আজকে চিন্ময় হয়ে গেল। মৃন্ময় ছিল, হয়ে গেল চিন্ময়। জড়িয়ে ধরল মৃন্ময়ী মাকে। মা অভিভূত হয়ে বললেন গোপাল, আমি তোমার মা, তোমাকে কি দিতে পারি বাছা? আমি তোমাকে কি দিতে ওই না মধুর কণ্ঠে মধুর সুরে গোপাল একবার মা বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা, সংসারে এই বস্তুটারই দাম বেশি, ভগবান এটাই দিতে এসেছে। কলিকালে, গতকালে যার আবির্ভাব ঘটে গেল গত পরশু, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই ধনটাই দিতে এসেছে। সব আছে, এইটাই নাই, এই ভক্তি ধন। যা পাওয়া যায় কিসে? তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণাম, যেখানেই হরি নামে যান আগে প্রণাম করবে। প্রণাম করে যে যে জায়গায় বসবেন বসে প্রণাম। স্বয়ং বিশ্বপিতা, বিশ্বের সম্রাট, আজ তিনি নাম রূপে কলিকালে প্রকট। হরি নাম রূপে। এই জন্য হরিবাসরে ধূমপান করে না। হরিবাসর এতই পবিত্র, হাত পা ধুয়ে বসতে হয়, প্রণাম করে শুদ্ধ চিত্তে মহাপ্রভুকে জানিয়ে বসতে হয়।
আপনি যা পাবেন অনন্ত জন্মের প্রাপ্ত এক জন্মে হবে। আজ দেখুন কতজনের বাড়িতেই তো বিগ্রহ আছে, আমরা কি কথা বলাতে পেরেছি? ওই একটা জিনিস নাই, তার নাম হচ্ছে ভক্তি। সেইটা না থাকার জন্য জীবন শূন্য হয়ে আছে। যাকে আমরা খেলনা পুতুল বলি, আজ সেই মাকে জড়িয়ে ধরল। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে 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 প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণকাম বলবো হরির নাম, আমি হয়ে পূর্ণকাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, নয়নে বহিবে প্রেম সুধা, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। মা